আলাস্কার আনকারেজে ট্রাম্প পুতিন বৈঠকে লাল গালিচা, সামরিক সম্মাননা, এমনকি যুদ্ধ বিমানের উড়ে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই দুই নেতার দেহভঙ্গি নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে। সাংবাদিক ও বিশেষজ্ঞরা যেমন কূটনৈতিক ফলাফল খুঁজছিলেন, তেমনি খুঁটিয়ে লক্ষ্য করেছেন দুই নেতার দেহভাষাও। বডি ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ প্যাটি অ্যান উড বলেন, ট্রাম্পের অপেক্ষার ভঙ্গি ছিল আত্মবিশ্বাসী, স্বাভাবিক ছোট হাসি, কাঁধ পিছনে ভঙ্গিমা ছিল সোজা ও দৃঢ়। সব মিলিয়ে তা একরকম প্রস্তুতির ইঙ্গিতই দেয়। কিন্তু কর্মর্দনে ট্রাম্প কিছুটা ভিন্ন পথে হাঁটেন। সাধারণত ট্রাম্প হাত রাখেন ওপরে, শক্ত অবস্থানে। এবার হাতের তালু উঁচু করে দিতে দেখা যায় পুতিনকে, যা বিশেষজ্ঞদের মতে এক ধরনের স্বীকারোক্তি, যেন পুতিনকে শক্তিশালী হিসেবে মান্য করা। তবে ট্রাম্প নিজের স্বভাবসিদ্ধ কৌশলও ব্যবহার করেছেন এবার। পুতিনের হাত টেনে নেন নিজের শরীরের কাছে, অন্যজনকে কাছে টেনে আনার ভঙ্গি। এটিও ক্ষমতার এক প্রদর্শনী বলে মনে করেন বিশ্লেষকরা। পুতিন ছিলেন তুলনামূলকভাবে স্বাভাবিক, হাত দুলিয়েছেন স্বচ্ছন্দ ভঙ্গিতে। অন্যদিকে ট্রাম্পের হাত ছিল শরীরের খুব কাছে, যেন সংযমী, কিছুটা রক্ষণশীল। এক পর্যায়ে ট্রাম্প পুতিনের কুনুই ধরে এগিয়ে ঝুঁকে ফিসফিস করেন। বিশেষজ্ঞদের মতে এটি একদিকে নিয়ন্ত্রণের ভঙ্গি, অন্যদিকে ঘনিষ্ঠতারও ইঙ্গিত। ফটো সেশনে পুতিন হাত মুষ্টিবদ্ধ করে আবার শিথিল করেন। দেহভাষা বিশ্লেষণে এটি কখনো সংঘাতের প্রস্তুতি, আবার কখনো শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে দুজনের হাসি পুরোটাই রাজনৈতিক নাটকীয়তা। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এ হাসি কেবল ক্যামেরার জন্যই বলে মনে করেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে দুই নেতার কর্মর্দন ও দেহভাষায় ফুটে উঠেছে মিশ্র বার্তা। একদিকে সম্মান ও স্বীকৃতি, অন্যদিকে নিয়ন্ত্রণ ও ক্ষমতার খেলা। মৌসুমী সাথী, সময় সংবাদ।